দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের পাম্পগুলোতে লম্বা লাইন থাকলেও অনেক স্থানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যানবাহন চালকরা। তেল পাম্পের সার্বিক পরিস্থিতি জানতে কিছুক্ষণ আগে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাঈম আহমেদ কপিল। দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সীতাকুণ্ডের যে অংশটি, সেই অংশে অবস্থান করছে। আমি এই মুহূর্তে অবস্থান করেছি সীতাকুণ্ডের টেকনো যে ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে অবস্থান করছে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে যে যে একটা ঝড়ো হাওয়া রয়েছে, যার কারণে কিন্তু পেট্রোল পাম্পে কিন্তু গাড়ির সংখ্যা খুবই কম। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে যে সিএনজি ফিলিং স্টেশন গুলাতে কিন্তু যে ৩ চাকার যে সিএনজি রয়েছে, সেগুলোতে কিন্তু আপনার যে গাড়ির যে সিএনজি কম পাওয়ার কারণে যে দীর্ঘ সারির একটি আমরা লক্ষ্য করেছি। ঢাকা সহ তার আশেপাশের অঞ্চলে, চট্টগ্রামেরও কিন্তু আমরা বিভিন্ন বেশ কয়েকটি ফিলিং স্টেশনে সকাল থেকে পরিদর্শন করেছি, কিন্তু আমরা দীর্ঘ সারি লক্ষ্য করেছি। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি, যে সীতাকুণ্ড টেকনো ফিলিং স্টেশন, সেখানে কিন্তু যে বৃষ্টির কারণে কিন্তু আমরা পেট্রোল পাম্পে তেমন কোনো গাড়ি লক্ষ্য করছি না। এখানকার কিছুক্ষণ আগে আমরা এখানকার কয়েকজন সিএনজি যে চালক রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, মাঝে মাঝে কিন্তু ও কিন্তু যে যে ফিলিং স্টেশনে কিন্তু প্রেসার কম থাকার কারণে কিন্তু এখানে দীর্ঘ যে সারি কিন্তু তৈরি হয় যানবাহনের। একই সাথে যে পেট্রোল পাম্পে অবস্থান করছি, মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে এখানে অকটেনের একটি সংকট রয়েছে। সেটি সন্ধ্যা নাগাদ কিন্তু সেই সমস্যাটিও কেটে যাবে। এছাড়াও আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যে চট্টগ্রামের যে আশেপাশে সিএনজি যে ফিলিং স্টেশন গুলো রয়েছে, সেখানে কিন্তু তেমন কোনো সংকট আমরা লক্ষ্য করিনি, কিন্তু টেকনিক্যাল কিছু কারণে এবং বিদ্যুতের কারণে কিন্তু ছোটখাটো একটি সমস্যার কারণে কিন্তু গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ফিলিং স্টেশনের এই ছিল আমার কাছে সর্বশেষ।